আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা শিখতে চলেছি কিরকম করে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। সো এর আগে আমি তোমাদেরকে দেখাইছিলাম কিওয়ার্ড রিসার্চ কেমনে করতে হয়। এন্ড গাইস, কিওয়ার্ড রিসার্চটা কিন্তু এটা বেসিক লেভেলের ছিল, এন্ড এটা কিন্তু আমাদের একদম অ্যাডভান্স লেভেলের কিওয়ার্ড রিসার্চ আমরা করব। সো আশা করা যায় তোমরা বুঝতে পারবা যে আসলে কিওয়ার্ড রিসার্চ কেমনে করতে হয়। সো এখানে মেইনলি আমাদের কিছু কিওয়ার্ড টুল থাকে, অর্থাৎ কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা কিছু টুল কিনি এন্ড ওইগুলা থেকে আমরা কিন্তু রিসার্চ করি, যে কারণে আমাদের অনেক সহজ হয়ে যায় কিওয়ার্ড রিসার্চটা। এন্ড আমরা কিন্তু আমাদের কিওয়ার্ড গুলা র্যাঙ্ক করাইতে পারি। মেন কথা হলো, তুমি যদি কিওয়ার্ড রিসার্চ না করতে পারো তাহলে তুমি র্যাঙ্ক করাইতে মানে কি বলবো, অনেক কষ্ট হবে তোমার জন্য র্যাঙ্ক করাইতে। এন্ড তুমি যদি কিওয়ার্ড রিসার্চ সুন্দরভাবে করতে পারো, এমন একটা কিওয়ার্ড বের করতে পারো যে কিওয়ার্ডে গুগলে কন্টেন্ট খুবই কম আছে এন্ড অনেক মানুষ সার্চ করে ওইটা সম্পর্কে, সো সেই ক্ষেত্রে কিন্তু তুমি ওইটা নিয়ে লেখালেখি করলে তোমার কন্টেন্টটা র্যাঙ্ক করবে, ইজি বিষয়, কেননা তোমার কম্পিটিশন কম থাকবে। সো অবশ্যই তোমাদের প্রপার কিওয়ার্ড রিসার্চ করতে হবে, না হলে কিন্তু তুমি আজাইরা কন্টেন্ট লিখলে ব্লগিং এ সাকসেস পাবা না। সো আমি আজ পর্যন্ত যে বিষয়গুলো শিখাইছি, আমি জানি না আমি তোমাদেরকে পরিষ্কারভাবে শিখাইতে পারছি কিনা, ইন ফিউচার থেকে আই থিঙ্ক শিখাইতে পারবো, বাট আমি যেটুকু শিখাইছি তোমরা নিজেরা বোঝার চেষ্টা করো, নিজেরা ইউটিউবে রিসার্চ করো, বিভিন্ন গুগলে যায় রিসার্চ করো। এখন বলতে পারো যে কোর্স করতেছি তো এখন রিসার্চ করবো কেন আবার? তো কোর্স করতেছো, আমি তোমাদেরকে গাইড করতে পারবো, বাট আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইতে পারতেছি না, ঠিক আছে? কেমনে ব্লগিং করতে হয় এটা আমি তোমাদেরকে শিখাইতে পারবো, বাট তোমরা যে ব্লগিং করবা এটা আমি কিন্তু করে দিতে পারবো না, তোমাদের নিজেরই করতে হবে। সো অবশ্যই গুগলে রিসার্চ করবা, ইউটিউবে ভিডিও দেখবা, অনেক টিপস ট্রিক্স আছে ইউটিউবে যেগুলো দেখবা। আমি এই কোর্সের লাস্টে গিয়ে কয়েকটা ইউটিউবারকে সাজেস্ট করে দিব, যাদের ভিডিও তুমি যদি দেখো, যাদের কোর্সগুলা ফ্রি কোর্সগুলা যদি তুমি করো তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমারও কিন্তু একটা ফ্রি কোর্স টাইপের একটা প্লে লিস্ট আছে যেখানে আমি ব্লগিং 17টা এপিসোডের মাধ্যমে তোমাদেরকে শিখাইছি, এন্ড এটা হলো পেইড, কেননা আমি তোমাদের লাইফ টাইমের জন্য সাপোর্ট দিব, তোমরা অবশ্যই সাকসেসফুল হবা। সো গাইস, মেইনলি এখন আমি তোমাদেরকে বলি কিওয়ার্ড রিসার্চ আসলে কি। কিওয়ার্ড রিসার্চ হলো একটা কিওয়ার্ড খোঁজা, যে কিওয়ার্ডের উপর তোমরা লেখালেখি করবা, এন্ড এটার জন্য আমি তোমাদেরকে ফ্রি টেকনিক এর আগের কোর্সেই দেখাই দিছি। এখন যদি আমরা পেইডের টেকনিক আসি তাহলে কয়েকটা টুল আছে, যেমন ahref এর কথা বলি, এটা একটা টুল। এই টুলের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। সেম রাশের কথা যদি বলি তাহলে সেম রাশও কিন্তু একটা টুল, যেটার মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তারপরে এখানে যদি আমরা উবার সাজেস্টের কথা বলি তাহলে এটাও একটা টুল, যেটার মাধ্যমে আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে পারি, ঠিক আছে? সো এই তিনটা আপাতত আমি তোমাদেরকে দেখাইতেছি। সো এই তিনটাই কিন্তু পেইড টুল, অর্থাৎ তোমাদের টাকা দিয়ে কিনতে হবে এই টুলগুলো। এন্ড তুমি যদি একবার যদি খেয়াল করো এইগুলার এত দাম, আমার মাথা ঘুরে যাবে। যদি এখানে তুমি প্রাইজিং এর অপশনে আসো সেম রাশের ভেতরে, এটা একটা কিওয়ার্ড রিসার্চিং টুল। সো সেম রাশের ভেতরে যখন আমরা আসবো দেখতে পারবো এখানে $119.95 পার মান্থ। বুঝতে পারছো? এখানে $119.95 পার মান্থ দিয়ে যদি তুমি এই টুলস কিনো, অর্থাৎ প্রায় 10,000 টাকার মতন তুমি এই টুলস এর পেছনে খরচ করতেছো প্রতি মাসে। তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি পারবা না, সেটা আমি জানি। এন্ড গাইস, এখানে যদি আমরা ahref এর ভেতরে আসি তাহলে এখানে আমরা প্রাইজিং অপশনে যাই, এখানেও কিন্তু মানে অনেক বেশি, $99 পার মান্থ, যেটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি হয়ে যায়। সো গাইস, এখানে মেনলি আমরা এই টুলগুলো ব্যবহার করব, কিন্তু খুবই কম দামে ব্যবহার করব। কিছু কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো, ধরো এটা তোমারে কিনলো, বিজনেস কিনলো, এখানে 40 জন বলতেছি, এখানে অনেকজন মানুষ ব্যবহার করতে পারবে এই প্ল্যানটা, ঠিক আছে? এটা কিনে সবার মাঝে ভাগ করে দেয়, তুমি 300-400 টাকায় এই সেম রাশ পেয়ে যাবা। সো সেক্ষেত্রে তোমার ওই ওয়েবসাইট থেকে এই সেম রাশ কিনতে হবে, অর্থাৎ এক অ্যাকাউন্ট ওরা কিনে 10 জনকে ভাগ করে দেয় ওই একই অ্যাকাউন্ট, যার মাধ্যমে তুমি কম দামে সেম রাশ কিনতে পারতাছো অথবা ahref কিনতে পারতাছো। এখানে আমি ইউবার সাজেস্ট হলো সব থেকে সস্তা, এই দুইটার তুলনায় সব থেকে সস্তা। অ্যান্ড ইউবার সাজেস্ট মনে করো বলতে পারো অনেক বেশি ভ্যালুয়েবল একটা টুল বলতে পারো। সো ইউবার সাজেস্ট কিন্তু আমরা অনেকে ইউজ করে থাকি। এখানে তোমরা যদি দেখো, এখানে কিওয়ার্ড রিসার্চ টুল আছে যেখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। অ্যান্ড এটা কিন্তু আগে ফ্রি ছিল, এখন পেইড করে দিছে। অ্যান্ড এখান থেকে আমরা কিন্তু 3টা সার্চ ফ্রি করতে পারি প্রতিদিন, অর্থাৎ প্রতিদিন আমরা 3টা ফ্রি সার্চ করতে পারবো, এন্ড দেখতে পারবো যে ওই কিওয়ার্ডটা কতজন মানুষ সার্চ করে এন্ড ওই কিওয়ার্ডের এসইও ডিফিকাল্টি কত, অর্থাৎ ওই কিওয়ার্ডে আমরা র্যাঙ্ক করতে পারবো কিনা। তো গাইস, এই তো ছিল আমাদের পেইড 3টা টুল, যেই টুলের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। কিওয়ার্ড রিসার্চ করে আমরা আমাদের যে কাজটা আছে ওই কাজটা চালাই নিতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি সেম রাশও ট্রাই ফর ফ্রি দেয়, অর্থাৎ আমাদের কিছু দিনের জন্য অথবা একদিনের জন্য 2 থেকে 3টা সার্চ ফ্রি করতে দেয়। সো সেক্ষেত্রে আমরা এখানে সাইন আপ করব, সাইন আপ করে সেম রাশে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। সেখান থেকে ধরো আমি এটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি। সো গাইস, এখানে দেখো আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড আমরা এখান থেকে স্কিপ ট্রিয়াল ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এসইও তে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ আমাদের যে টুলটা আছে
সেমরাশ টুল, যেটা আমরা 2টা থেকে 3টা সার্চ ফ্রি করতে পারি, ওই টুলটা এখানে ওপেন হয়ে গেছে। এন্ড উবার সাজেস্টেও কিন্তু এই জিনিসটা আমরা করতে পারি, এখান থেকে 2 থেকে 3টা সার্চ প্রত্যেকদিন আমরা এখানে করতে পারি। সো এখান থেকে আমরা কি রকম করে কিওয়ার্ড রিসার্চ করব সেটা আমি তোমাদেরকে দেখাইতেছি। তার আগে আমি তোমাদেরকে দেখাই যে কোন ওয়েবসাইট থেকে তোমরা কম দামে কিনতে পারবা এই টুলগুলো, অর্থাৎ 300 থেকে 400 টাকা খরচ করলে এই টাইপের টুলগুলো তোমরা কিনতে পারবা। সো সেক্ষেত্রে তোমাদের গুগলে যাইতে হবে আর এখানে গ্রুপ বাই এসইও টুল লিখতে হবে, groupbyseotool.com। এন্ড গাইস এখান থেকে তোমাদের অ্যাকাউন্টটা খুলতে হবে, সাইন আপ করে অ্যাকাউন্টটা খুলতে হবে। আমার এখানে অ্যাকাউন্ট ছিল, সেক্ষেত্রে আমি অ্যাকাউন্ট লগ ইন করতে আসি, সেখান থেকে আমরা সাইন ইন করে দিলাম। এখন আমরা যদি দেখি এখানে অনেকগুলো টুল আছে, যে টুলগুলো আমরা খুবই কম দামে পাইতেছি। দেখো আমরা সেমরাশটা দেখে আসলাম যে $119 পার মান্থ, সেটা এখানে দেখতে পাচ্ছি 249 রুপি পার মান্থ। 249 রুপি আই থিঙ্ক এখানে 400 থেকে 450 টাকা হয়। আর এই সামরাশ আমরা যদি 1 মাসের জন্য কিনি, তাহলে ওই 1 মাসে আমরা 1000-এর বেশি কিওয়ার্ড বের করে ফেলতে পারবো। অত বের করা যাবে না, বাট আমরা 100টা তো কিওয়ার্ড বের করতে পারবো। 100টা পোস্ট করার জন্য 100টা কিওয়ার্ড বের করলে এনাফ। এন্ড কিওয়ার্ড কেমনে বের করবা সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তার আগে এখান থেকে তোমরা এগুলা কিনে নিতে পারো। এখানে দেখো অনেকগুলো সার্ভিস আছে। যদি উবার সাজেস্টের কথা বলো, উবার সাজেস্টও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবা, ক্যানভা পেয়ে যাবা। যদি এখানে না থাকে আরো অনেক এরকম সার্ভিস দেয়, তাদের কাছ থেকে পেয়ে যাবা। কিওয়ার্ড টুল, এটাও কিন্তু কিওয়ার্ড রিসার্চ টুল। তারপর স্টক আনলিমিটেড, এটাও আই থিঙ্ক কিওয়ার্ড রিসার্চ টুল। সেগুলো মোটামুটি সবই মনে করো কিওয়ার্ড রিসার্চ টুল। তোমরা চাইলে এগুলা থেকে তোমরা ইউজ করতে পারবা এন্ড ইউজ করে তোমাদের যে এসইও করার জন্য এক টুল দরকার, ওই টুলটা তোমরা কিনতে পারবা। সেখান থেকে আমাদের ফ্রি সার্চ করতে দেয়, সেক্ষেত্রে আমরা ফ্রি সার্চ করি। কেমনে সার্চ করবো? ধরো তুমি একটা বিষয় সম্পর্কে লেখালেখি করবা, তোমার মাথায় আসলো, তোমার নিশ হলো টেকনোলজি রিলেটেড, ঠিক আছে? সো টেকনোলজি রিলেটেড একটা নিশ তোমার মাথায় আসলো। সো টেকনোলজির ভিতরে কি আসে? কম্পিউটার আসে, মোবাইল আসে, রিং লাইট আসে, ফ্যান আসে, পিসি আসে, ওয়েব ক্যাম আসে। সো আমরা এখন এখানে ওয়েব ক্যাম লিখে সার্চ করব, ওয়েব ক্যাম, ঠিক আছে? ওয়েব ক্যাম লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আমরা এখানে দেখতে পারবো যে ওয়েব ক্যাম সম্পর্কে কতবার সার্চ হয়, কোন জায়গা থেকে সার্চ হয়, এন্ড ওইটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত। সেখান থেকে আমরা অ্যাকাউন্টও খুলে নিতে পারি। সেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েব ক্যাম লিখে সার্চ করলে এখানে আমাদের প্রথমে ক্যাপচা পূরণ করতে বলতেছে, আমরা ক্যাপচা পূরণ করে দিই। এন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা মান্থলি সার্চ হয়, অর্থাৎ প্রতি মাসে সার্চ হয় 2,46,000। অর্থাৎ এই ওয়েব ক্যাম লেখাটা মানুষ গুগলে, অর্থাৎ আমেরিকা থেকে, এখান থেকে তুমি লোকেশনও চেঞ্জ করতে পারবা, বাংলাদেশও করতে পারবা, যে কোনো লোকেশন করতে পারবা। সো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এখানে 2 থেকে 3টা সার্চ প্রতিদিন করতে পারবা। অ্যান্ড এখান থেকে তুমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবা, প্লাস লোকেশন সিলেক্ট করতে পারবা। তুমি যেহেতু বাংলাদেশি কন্টেন্ট লিখো, তাহলে বাংলাদেশি এখান থেকে সিলেক্ট করে দিবা। অ্যান্ড যদি না লিখো, ইংরেজি কন্টেন্ট লিখো, ইউনাইটেড স্টেটস অথবা বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারবা। সেখান থেকে তুমি তোমার কিওয়ার্ডটা দিলা, ওয়েব ক্যাম দিলা, দেওয়ার পরে এখানে দেখতে পারবা সার্চ ভলিউম এতগুলো আছে। এসইও ডিফিকাল্টি, এটা হলো সব থেকে বড় বিষয়, যে তোমার ডিফিকাল্টি কত। তুমি যদি এটা নিয়ে কাজ করো, এটা নিয়ে লেখালেখি করো, তাহলে তোমার ডিফিকাল্টি 80 চলে যাইতেছে। তোমার ডিফিকাল্টি 10 থেকে 15 উপরে গেলে তুমি ওই জিনিস সম্পর্কে লেখালেখি করবে না। অ্যান্ড ডিফিকাল্টি যত কম হবে তুমি ওই কিওয়ার্ডটা বাছার চেষ্টা করবে, যত কম হবে তোমার জন্য তত ভালো। সো গাইজ এখানে আমরা দেখতে পাচ্ছি এই রিলেটেড আরো কিওয়ার্ড আছে, যেগুলার মনে করো অনেক বেশি সার্চ ভলিউম, বাট কম্পিটিশন অনেক বেশি কম। আমরা যদি এখানে একটু খেয়াল করি, তাহলে দেখো এর এইচডি অর্থাৎ কিওয়ার্ড ডিফিকাল্টি 19, অ্যান্ড এটা মান্থলি সার্চ হয় 14,800 বার। আর এই কিওয়ার্ডটা কি? ওয়েব ক্যাম কি ওয়েস্ট, ঠিক আছে? অ্যান্ড এখানে আমরা যদি ওয়েব ক্যাম পোর্ট ক্যানাভেরাল এটা নিয়ে লেখালেখি করি, সেক্ষেত্রে আমরা এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি পাবো হলো 16, এন্ড এখানে 12,000 মানুষ সার্চ করে, ঠিক আছে? 12,000 মানুষ মান্থলি সার্চ করে। সো গাইজ আমরা যদি এখানে যাই, এই সার্চ ভলিউমের উপরে ক্লিক করি, তাহলে দেখতে পারবো যে কোন কোন কিওয়ার্ড এর মতন আছে যেগুলাতে আসলে সার্চ হয়। আমরা কিন্তু 2টা সার্চ করে ফেলছি অলরেডি। এখানে দেখো আরো কিওয়ার্ড আছে ওর মতন, দেখো এই তো 8, কিওয়ার্ড ডিফিকাল্টি 8, বাট 9,900 বার সার্চ হয়। 7 দেখতে পাচ্ছি, যেটা কিন্তু 9,900 বার সার্চ হয়। ওয়েব ক্যাম গ্লাসিয়ার ন্যাশনাল পার্ক। সো আমরা এটা ওয়েব ক্যাম এই কিওয়ার্ডটা মনে করো বেছে নিলাম, ঠিক আছে? এই কিওয়ার্ডটা হলো ইজি দেখাইতেছে, এসইও ডিফিকাল্টি ইজি, অর্থাৎ এটাতে আমরা র্যাঙ্ক করতে পারবো ইউনাইটেড স্টেটসে। তো ধরো আমরা এটা কপি করলাম, কপি করে আমরা সেম রাশেও দেখবো যে একই টাইপের আসে কিনা, এন্ড তোমাদের ভুল ধারণা দেখাই দেই। সেখান থেকে আমরা ডোমেন ওভারভিউয়ে যাব। অবশ্যই ডোমেন ওভারভিউয়ে না গিয়ে আমরা এখানে কিওয়ার্ড ওভারভিউয়ে যাব, যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি। অনেকগুলো অপশন আছে, ফোনে এই টাইপের আসবে। সো ফোনে তোমরা 3 ডটে ক্লিক করবা, এখান থেকে কিওয়ার্ড ওভারভিউয়ে যাবা। তো কিওয়ার্ড ওভারভিউয়ে যাওয়ার পরে এখান থেকে তোমাদের কিওয়ার্ডটা এখানে বসাই দিবা, দেওয়ার পরে এখানে তোমরা সার্চ করবা। সার্চ করলে দেখতে পারবা তোমাদের ফ্রি সার্চ করতে দিবে এখানে 2-1টা। সেখানে এ দেখাইতেছে 480টা ভলিউম, এন্ড গ্লোবাল ভলিউম হলো 1। সো এ দেখো দেখাইতেছে হলো 9,000, এ দেখাইতেছে মাত্র 480। সো কোনটা বেশি ট্রাস্টেড?
সো আমি বলবো এটা হলো সেম রাশ বেশি ট্রাস্টেড, কেননা এটার থেকে এটার দাম অনেক বেশি, এন্ড তুমি জানোই যে দাম যদি বেশি হয় সেক্ষেত্রে কাজও ভালো করবে, এন্ড সেম রাশকে আমরা ট্রাস্ট করতে পারি। সো ইউবার সাজেস্টকে তোমরা কিনবা না আমি আশা করি, ইউবার সাজেস্ট না কিনে তোমরা সেম রাশি তোমরা ইউজ করতে পারো, এন্ড তোমরা যদি চাও সেম রাশের থেকেও এইচডিএফ ভালো, তোমরা এইচডিএফ কিনতে পারো, বাট এইচডিএফ এর কম দামে প্যাকেজ আর পাবা না তুমি, জাস্ট সেম রাশি তোমার একমাত্র ভরসা। সেখানে আমরা দেখতে পাচ্ছি এই কিওয়ার্ডটা দেখাইছে, এন্ড এই কিওয়ার্ডটা রিলেটেড আরো কিওয়ার্ড এখানে দেখাইতেছে। দেখো কিওয়ার্ড ডিফিকাল্টি 50%, যেটা দেখাইতেছে ডিফিকাল্ট, অর্থাৎ আমরা র্যাঙ্ক করতে পারবো না এই কিওয়ার্ডের উপরে। তো ধরো আমরা অন্যান্য জিনিস সম্পর্কে সার্চ করলাম, ধরো স্বপ্নে বাঘ দেখলে কি হয়, এটা হাস্যকর বিষয় হইতে পারে, বাট এটা নিয়ে লেখালেখি করলে তোমার পোস্টটা তুমি র্যাঙ্ক করতে পারবা। আমি এর আগে দেখছিলাম সার্চ করে স্বপ্নে বাঘ দেখলে কি হয়। সেখান থেকে আমরা আমাদের দেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিই, এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিই, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমরা যদি এখানে দেখি আমাদের ভলিউম দেখাইতেছে হলো 0, বাট আমরা একবার স্বপ্নে বাঘ দেখলে কি হয়, তো এটা আমরা সার্চ করে দিলাম, ঠিক আছে। সার্চ করে এখানে এনে দেখাইতেছে, কেননা এইটা রিলেটেড কোনো ট্রাফিক তাদের কাছে বলার মতন নাই। তো এখান থেকে আমরা যদি এই স্বপ্নের বাঘ দেখলে কি হয় এটা যদি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেখতে পারবো, প্রথমে ইউটিউবের ভিডিওগুলা এখানে দেখাইতেছে, প্লাস এখানে দেখো ব্লগ পট ডোমেনটাও কিন্তু এখানে র্যাঙ্ক করতে আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা ইজিলি র্যাঙ্ক করতে পারবো, ঠিক আছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে, এই কিওয়ার্ডটার উপরে ইজিলি র্যাঙ্ক করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছো যে 1340 রেজাল্ট মাত্র। গুগলের কাছে কিন্তু বিভিন্ন বিষয়ের উপরে যে কোনো বিষয় তুমি সার্চ করো লাখ লাখ রেজাল্ট, এখানে মাত্র 1340 রেজাল্ট। সেক্ষেত্রে এই কিওয়ার্ডটার উপরে তোমরা যদি লেখালেখি করো তাহলে অবশ্যই কিন্তু তোমরা একটা ভালো ফলাফল পাবে। আর এখানে তোমরা যদি ক্লিক করো আরো অনেক জিনিস আছে যেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। এখানে দেখো সিং টাইগার ইজ গুড অর ব্যাড, এখানে দেখতে পাচ্ছ 8 লাখ রেজাল্ট, বুঝতে পারছো, মানে ওইটাতে তুমি লেখালেখি করতে পারবা না। সেখানে আমরা যদি যাই দেখো স্বপ্নে সিংহ দেখলে কি হয়, সো এগুলাতে 33,000, মানে মোটামুটি একটা কম লেভেলের রেজাল্ট, তুমি এখানে র্যাঙ্ক করতে পারো ভালো করে যদি তুমি লেখালেখি করো। সেখান থেকে যদি স্বপ্নে পায়খানা পরিষ্কার করতে দেখলে কি হয়, এটা হাস্যকর বিষয়, বাট এটা দেখো 8,000 রেজাল্ট, এটাও কিন্তু কম। সো সেক্ষেত্রে তুমি যদি এখানে লেখালেখি করো তুমি কিন্তু র্যাঙ্ক করতে পারবা। তো এই টাইপের আসলে কিওয়ার্ড রিসার্চ গুলো করতে হয়, তুমি এইটার ভিতর গিয়ে দেখতে পারবা যে কেমনে কত রেজাল্ট আছে, বাংলাদেশে কত রেজাল্ট, ইন্ডিয়াতে কত রেজাল্ট, ইউনাইটেড স্টেটসে কত রেজাল্ট, এরকম করে তুমি তোমার এই কিওয়ার্ড টুল যে একটা আছে সেটা তুমি এক্সপ্লোর করবা, ঘাটাঘাটি করবা। এখানে ম্যাজিক টুল আছে, তারপর পজিশন ট্র্যাকিং এবং ডোমেইন ওভারভিউ, এটা একটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা সেকশন। আমি ডোমেইন ওভারভিউ সম্পর্কে একটা আলোচনা করে দিই। সো ধরো কোনো একটা ওয়েবসাইটকে তুমি মানে ওই ওয়েবসাইট কি কি নিয়ে লেখালেখি করে, ধরো এই বিস্ময়.com, এটা কি কি নিয়ে লেখালেখি করে, কি কি নিয়ে ও র্যাঙ্ক করতে আছে কোন কোন কিওয়ার্ডের উপর, সেটা বের করতে চাইতেছো। সো সেক্ষেত্রে তুমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিবা, জাস্ট লিঙ্কটা দিবা, এখানে লিঙ্ক দেওয়ার পরে এখানে তুমি ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবো অর্গানিক সার্চ ট্রাফিক, অর্থাৎ তার 27,000 মান্থলি ট্রাফিক আসে, 27,000 করে তার ওয়েবসাইটে ট্রাফিক আসে মান্থলি। অ্যান্ড এখানে অথরিটি অর্থাৎ তার ডিআর 49, ঠিক আছে। সেখানে সব ট্রাফিক দেখো বাংলাদেশ থেকে আসতেছে, ইন্ডিয়া থেকে কিছু আসতেছে, ইউএস পাকিস্তান থেকে না মানে আসে না, ওইটা বললেই হয়। সেখান থেকে তোমরা দেখতে পারবা এই অর্গানিক ট্রাফিকের উপরে যদি 27 উপরে যদি তুমি ক্লিক করো তাহলে দেখতে পারবো ওই ট্রাফিক আসলে কোন কোন কিওয়ার্ডের কারণে আসতেছে। এখানে তুমি বিস্ময় অ্যান্সার, এইটাতে ও পজিশনে আছে 1 নাম্বারে, ঠিক আছে। আর এখান থেকে সে ভলিউম পাইতেছে হলো 2.9K, অর্থাৎ প্রায় 3,000-এর মতন প্রতি মাসে সার্চ ভলিউম পাইতেছে, মানুষ ঢুকতে আছে তার ওয়েবসাইটে। এখানে কিছু কিছু কিওয়ার্ড আছে যে এই কিওয়ার্ডটা দেখো অনেক মানে কি বলবো, এই কিওয়ার্ডের উপরে সে কয় নাম্বার পজিশনে র্যাঙ্ক করছে, 1 নাম্বার পজিশনে র্যাঙ্ক করছে। সো এটা যদি আমরা দেখতে চাই এখানে আমরা গুগলে গিয়ে লিখবো হলো, সেখানে দেখো সে কিন্তু প্রায় এগুলা কি আসছে লল, আচ্ছা যাই হোক, এখানে আমাদের যে ডেটা ওই ডেটাতে দেখাইতেছে সে এখানে 1 নাম্বার র্যাঙ্ক করতেছে। তো এখানে দেখো অনেকগুলা আছে যেগুলাতে সে কিন্তু র্যাঙ্ক করতেছে ট্রাফিক পাইতেছে। দেখো ভাই এখান থেকে 40K ট্রাফিক, 10 নাম্বার র্যাঙ্ক করতেছে ট্রিক বিডিতে, কিওয়ার্ড হলো ট্রিক বিডি, এখানে 40,000 ট্রাফিক, সে আছে হলো 10 নাম্বার পজিশনে। এন্ড কিওয়ার্ড ডিফিকাল্টিও দেখতে পারবা এইসব কিওয়ার্ডের। তুমি এখান থেকে বিভিন্ন ওয়েবসাইটকে ফলো করবা, ইন্ডিয়া থেকে 15.2K ট্রাফিক পায়, ইন্ডিয়াতে কোন কোন কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করছে তুমি এখানে দেখতে পারবা, বুঝতে পারছো। দেখলে তাহলে তুমি বুঝতে পারবা যে এখানে সে কতগুলো ট্রাফিক পায়, এন্ড ওই কিওয়ার্ড গুলার উপরে তুমি লেখালেখি করতে পারো যার কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক কম। ধরো আমি উদাহরণস্বরূপ এখানে আমি গুগলে গিয়ে লিখলাম হলো গ্রামীণ ফোন জিপি অফার, ঠিক আছে। জিপি অফার লেখার পরে আমরা যদি এখানে ওয়েবসাইট গুলো একটু খেয়াল করি তাহলে এখানে ও গ্রামীণ ফোনের ওয়েবসাইট ছাড়াও জিপি অফার চেক কোড,
এখানে যদি আমরা যাই দেখো অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো কিন্তু র্যাঙ্ক করতেছে। এখানে দেখো আমার sim.com বলে একটা সাইট আছে যেটা কিন্তু ব্লগ সাইট। আমরা যদি তারটা একটু লক্ষ্য করি তার সাইটটা দেখতে কেমন, এখানে আমরা দেখতে পারবো তার সাইটটা কেমন দেখতে। সো এই টাইপের তার সাইট। সো এই সাইটটা কিন্তু 1 নাম্বার পজিশনে র্যাঙ্ক করতেছে। সো এই ওয়েবসাইট আর কোন কোন কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করতেছে সেটা দেখার জন্য আমরা এখানে জাস্ট আমাদের ডোমেনটা ডোমেন ওভারভিউ এর ভিতরে আসবো। আসার পরে আমাদের ডোমেনটা এখানে আমরা সার্চ করে দিব, ঠিক আছে। সার্চ করে দিলে এখান থেকে আমরা জাস্ট ডোমেনটা দিব, দেওয়ার পরে সার্চ করে দিব। সো সার্চ করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি 10K অর্গানিক ট্রাফিক আছে। সো এটার উপরে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে কোন কোন কিওয়ার্ডের উপরে সে র্যাঙ্ক করছে সেটা কিন্তু দেখাবে। এখানে কিন্তু আমাদের দেখাইতেছে আমরা যে 5টা ক্যাম্পেইন করছিলাম, মানে আমরা কয়েকটা সার্চ করছিলাম, ওই সার্চটা পূরণ হয়ে গেছে, যে কারণে আমি আর আজকে সার্চ করতে পারবো না, আবার কালকে সার্চ করতে পারবো, ঠিক আছে। 10টা ফ্রি রিকোয়েস্ট পার ডে এখানে তারা করে দিছে। সো যাই হোক গাইস, আশা করি তোমরা বুঝতে পারছো কি রকম করে রিসার্চ করতে হয়। টুলগুলোর ভিতরে জাস্ট তুমি যে ওয়েবসাইট কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করতেছে সেই ওয়েবসাইটটা ডোমেন ওভারভিউ এর ভিতরে দিয়ে দিবা। এন্ড গাইস, এখানে তুমি একটু ঘাটাঘাটি করলে তুমি বুঝতে পারবা। আমি আসলে সবকিছু তোমাদের জাস্ট পরিচয় করাই দিলাম, তোমরা এখন ঘাটাঘাটি করে তোমাদের নিজের মতো করে তোমরা এখান থেকে কিওয়ার্ডগুলো বের করে নেবা। আশা করা যায় সেমরাশ সম্পর্কে তোমরা বুঝতে পারছো, এইচরেফ সম্পর্কে বুঝতে পারছো, এন্ড ইউবার সাজেস্ট সম্পর্কে তোমরা বুঝতে পারছো। এন্ড এগুলা কোন জায়গা থেকে কিনতে হবে, গ্রুপ বাই এসইও টুল এইরকম একটা সাইট আছে যেখান থেকে তোমরা কিনতে পারবা। তো আশা করা যায় সবাই বুঝতে পারছো আজকের লেকচারটা। সবাই ভালো থাকো, আজকের লেকচারটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।